বিশ্বজুড়ে চলমান সংঘাতে বড় যুদ্ধের দামামা। ইসরায়েল ইরান সংঘাতে জড়িয়ে পড়ছে আমেরিকাও। যদি আসলেই আমেরিকা জড়ায় তাহলে তা রূপ নেবে বড় কোনো যুদ্ধে, এমনকি বিস্ফোরণ হতে পারে পারমাণবিক অস্ত্র, এমন শঙ্কাই করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সত্যি যদি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে তাহলে কি হবে পরিস্থিতি? তারা বলছেন পারমাণবিক বোমা ফাটলে একটি তীব্র ঝলকের দেখা দেয়। এটা এতটাই তীব্র হয় যে সঙ্গে সঙ্গে চোখের পাতাও পুড়ে যেতে পারে। তাপমাত্রা 10 কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যা সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি গরম। বিস্ফোরণের কেন্দ্রে যা কিছু থাকে সবই বাষ্পীভূত হয়ে যায়, মানুষ, দালান, গাড়ি, যা কিছুই হোক না কেন। এবং এই সবকিছু হতে সময় নেয় সর্বোচ্চ 3 সেকেন্ড। এর পরপরই তৈরি হয় বিশাল একটি আগুনের গোলা, যা দ্রুত আকাশে ছড়িয়ে পড়ে। 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে যা কিছুই থাকে তা সম্পূর্ণ পুড়ে ছাই করে দেয়। এমন ঘটনা ঘটতে সময় লাগে সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড। এর পরপরই নির্গত হয় শকওয়েভ। বাতাসের শক্তিতে বিল্ডিং পর্যন্ত ভেঙে যায়, দেয়াল ভেঙে যায়, মানুষও অনেক দূরে ছিটকে পড়ে। 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে থাকা মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে, শ্বাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। এমন ঘটনা ঘটতে সময় লাগে সর্বোচ্চ 10 থেকে 30 সেকেন্ড। এমন অবস্থার পরপরই সবদিকে ছড়িয়ে পড়ে সুপারসনিক ব্লাস্ট ওয়েভ। বাতাসের গতিবেগ থাকে 1500 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত। কাচের টুকরা ধ্বংসাবশেষ এবং আগুনের শিখা মানুষকে আহত করতে থাকে। এরপর তীব্র বিকিরণ নির্গত হয়, যা 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আছেন তাদেরকে তীব্র বিকিরণ থেকে মারাত্মক বিকিরণের অসুস্থতা দেখা দিতে পারে, যাকে বলা হয় রেডিয়েশন সিকনেস। আগুন এবং ফায়ারস্টর্ম শুরু হয় বহু বর্গ কিলোমিটার জুড়ে। এরপর কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় গুরুতর বিকিরণ, যা ছড়িয়ে পড়ে বাতাস থেকে, এমনকি ধুলো এবং বৃষ্টি থেকেও। ব্ল্যাক রেইন বা বিষাক্ত ছাই এবং তেজস্ক্রিয় কণা ভরা বৃষ্টি হতে পারে মানুষের মৃত্যুর কারণ। এমন একটি বোমার বিস্ফোরণ হলে শুধু হাজারে নয়, লক্ষ লক্ষ মানুষ একদিনেই মৃত্যুবরণ করতে পারেন।